কেস বেশ জটিল, অথচ এরকম জটিলও না। বিয়ে করছে, বিয়ে করার 3-4 মাস পরে ছাড়াছাড়ি হয়ে গেছে, কিন্তু কেউ জানে না। যারা সংসার করে শুধু তারা জানে, তারা আবার একা একা ভালো হয়ে গেছে। ভালো হয়ে সংসার করছে 4-5 বছর। 4-5 বছর পরে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরে মারা গেলে এখন বউ নিয়ে আসছে কি যে আমাদের তালাক হয়ে গেছে। এতদিন আমরা এরকম করেছিলাম, একসাথে ছিল, তবু তার একসাথে ছিল। শরীয়ত ইসলাম হিসাব নেই। এখন গত 2-3 দিন আগে মাল সামানা নিয়ে যাওয়ার জন্য আসছিল, মানে ঘরের আসবাবপত্র। যাই নাই কেন জানি কিছু ঘরের আসবাবপত্র নিয়ে আসার জন্য সে কোর্টের কাছে গেছে। কোর্ট দিছে, ওয়ারেন্ট দিছে এসব নিয়ে যাওয়ার জন্য। আজকে ডেট নিয়েছিল, আজকে হচ্ছে সোমবার। আজকে ডেট নিয়েছিল, আজকে এসব নেওয়ার জন্য গাড়ি ঘোড়া সব নিয়ে আসছে। এখন এই জন্য লোকজনও আসছে, পুলিশও আসছে, কথাবার্তা চলতেছে। সামনে চলে এসছি, দেখাইতেছি। হ্যাঁ, কি হয়েছে? আচ্ছা, এই যে এই গাড়ি নিয়ে আসছে, এই গাড়িতে চড়ে মাল সামান নিয়ে যাবে আর কি। এই জন্যে পুলিশ সহ চলে আসছে। আমরা কি তাকে আটকাইছি? তার ছোট বোনের হাতে দেখেন কালা ব্যাগ আছে, তাহলে কি ভরে নিয়ে গেল? আপনার ঠিক আছে, আমরা তো তাকে বাধা দেই নাই, কিন্তু এটা সামাজিকতার মধ্যে বাধা দেই। যেহেতু আমাদের পরবর্তী প্রজন্ম তার কাছে আছে, আমরা তো চাইছি না যে একেবারে মাইনাস হয়ে যাক, একেবারে আমাদের ফ্যামিলি থেকে ডিস্ট্রয় হয়ে যাক। এই ধরনের তো আমাদের কোনো চাওয়া ছিল না। শুনে নাও, আসিয়া ভিডিও করছি কেন? সে ভিডিও করার জন্য আমাকে ডাক দিয়ে রেখেছে, ভিডিও করছে কেন? এই আইনে মামলা হবে, ওই আইনে মামলা হবে। ভালো কথা, বন্ধ করে রেখে দিলাম। এখন কথাবার্তা ওই হলো যে যা মাল সামানা আছে সব নিয়ে যাবে। আর শেষে আমরা এই দাবি দেওয়া রাখলাম যে মৃত মানুষের ফেসবুক আইডি চালাইতেছে কেন, এটা বন্ধ করতে হবে। তারা বলতেও চাইলো, দেখি কি করে। এখন গেল হচ্ছে বাড়িতে গিয়ে হচ্ছে যেসব কিছু আছে এগুলো চেক করবে এবং বের করে নিয়ে আসবে। বের করে নিয়ে এসে সব নিয়ে গেলে সে ক্লিয়ার। এই যে খালি আছে, এখন মনে করো যে ভরে খালি নিয়ে যাওয়া বাকি। সবাই ঢুকছে ঘরে। ক্যান্সারের সাথে লড়াইটা সে হেরে গিয়েছিল, তাই মৃত্যুর পর তার ঘরটা কিছুদিন নীরব ছিল। কিন্তু সেই নীরবতা বেশি দিন থাকলো না। কিছুদিন পর স্ত্রী এসেছে শোক জানাতে নয়, ঘরের প্রতিটা আসবাবপত্র নিতে। সংসারে স্বামীর মৃত্যুর পর সব শেষ হয়ে যায় না, কিছু স্মৃতি থেকেই যায়। আর কিছু মানুষ সেই স্মৃতিগুলোকেও মুছে দিয়ে যায়। এই গল্প কোনো বিচার নয়, এটা আমাদের বিবেকের সামনে রাখা এক প্রশ্ন। জুতে মুজে রাউটার আর কি আছে, ব্যাগ বস্তা, মানে ছেঁড়া শার্ট পর্যন্ত ছাড়তেছে না। হ্যাঁ, সব দরকার। হ্যাঁ কি, হ্যাঁ কি
কাজ করে গেছি হ্যাঁ কইতে থাকো হ্যাঁ কোন দিয়ে গেছে এই নারী কিন্তু নারী বিয়ে করেন না সারা এই নারী বিয়ে করলে মানে ধ্বংস ঘুরি বাড়ি নিয়ে যাবে বিয়ে করিয়ে তো বুঝে যায় কার্যকলাপ বিয়ে করে ও আচ্ছা মানে বিয়ে করে আর খালি বদলায় বিয়ে করে আর বদলায় এই যে একটা বাদ 4 দিন পর একবার বদলে ফির আর একটা এরকম দেখাও আরে তুমি ওখানে বলো তো সাড়ে রবি লোক কথা কইছে রে ভাই কি যাবো সবাই এ বালকি দাও তো বালকি দাও বালকি দাও এ বালকি দাও না এ কিলো দিন বাদ দাও বালকি দাও এ বালকি দাও ভিডিও করো পুলিশ এমনি আসো ভিডিও হ্যাঁ একটা করে নাইলে না ভাই ছাগাল সিং ওটা ভিতর কি হলো ওই কসমেটিক তুই বাল বদল ওগুলো বলে নিবি এখন সুগার হবে না আচ্ছা দেখা নাই এখন ব্রাশ সওয়ালি মানে ডাক দেন নাই আর কি হ্যাঁ বাতালে ঠিক আছে ওগি বলে ওয়াকেন্সি ও মানে চাঙ্গিয়ে থাকি ওয়াকেন্সি হ্যাঁ মাল মানুষ শোক তুলে নেছে হ্যাঁ এই যে হয়েছে এবার মাল সামানা সব সাজানো হয়ে গেছে এখন খালি ওই এই সিগনেচার দেবে যে সবগুলো বুঝি পাইছে হ্যাঁ এই কথা সিগনেচার দিয়ে এফিডেভিট করে নেবে তোর কাম শেষ খোদা হাফেজ আর এলাফির কথা ছাড়াছাড়ি বলে হয় নাই ফির বলে আসবে নেলসের মতন ওকে আর আইসা রাখবে না ওকে যেভাবে তাড়াই দেওয়া ওকে এমনি একেবারে তাড়াই দেওয়ার মতনই